কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে মির্জা ফখরুলের অভিযোগ। গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে নেতাদের মন্তব্য। সরকারের কিছু উপদেষ্টা বিএনপির প্রতি পক্ষপাত করছে অভিযোগ জামায়াতের। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি। নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মানবাধিকার ব্যক্তিত্ব মারিয়া। গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যাবে না বলেই এই অপচেষ্টা। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। গেলমান শফির রিপোর্টে বিস্তারিত। শহীদ নাজিরউদ্দিন জেহাদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভা করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। জেহাদের এই সুন্দর দেশ চাওয়ার জন্য অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই সংস্কার করা হোক না কেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন না করা পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরবে না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। কিছু রাজনৈতিক দল হুমকি ধামকি দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে মার্কা দিতে নিষেধ করেনি বিএনপি। বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। এর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর ইউনূস যে 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার, সেটা প্রতিষ্ঠা হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এব নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। বিএনপি নেতাদের আশা, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলাম। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন জামায়াত নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরেই গণভোট চায় দলটি। এছাড়াও জাতীয় পার্টি সহ 14 দলের সবকয়টি দলের রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। রকনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম। জুলাই সনদ, পিআর পদ্ধতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের আগেই বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের 5 দফা দাবিতে জামাতের অনড় অবস্থান তুলে ধরেন দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে এই পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা দাবি করব, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা
হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, বেশ কয়েকজন উপদেষ্টা তাদের প্রতি পক্ষপাতিত্ব করছে। বলেন, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকদের পদায়ন করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। সমাবেশ শেষে মিছিল বের করে জামাতে ইসলাম। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জিপিও 0 পয়েন্ট হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয় মিছিলটি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা দাম বেড়েছে সবজির। দু একটি বাদে বেশিরভাগ সবজি কেজিতে 70 টাকা থেকে 80 টাকা। বৃষ্টি ও বন্যার অজুহাতে দিচ্ছেন বিক্রেতারা। তবে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। ডিম আর মুরগির দামও আছে নাগালের মধ্যেই। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ডালি বোঝাই সবজির পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। তবে বৃষ্টি থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। সবজির দাম কিছুটা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত বৃষ্টি। বেগুন 100-120, এরপর দিয়ে দেখা গেছে যে টমেটো, গাজর, এরপর দিয়ে কাঁচা মরিচ, এরপর দিয়ে এগুলাই 100 টাকা। আর বাকিগুলা দেওয়া গেছে 60 টাকা, 50 টাকা, 70 টাকা। 80 এবং 70 টাকার নিচে তেমন কোনো সবজি আমি দেখতে পাচ্ছি না। তো দাম একটু নাগালের ভিতরে থাকলে আমরা স্টুডেন্টরা আর একটু ভালোভাবে খাইতে পারতাম। সাধারণ মানুষের খুবই খারাপ অবস্থা আছে, ভালো অবস্থা নেই। ব্যবসা খারাপ অবস্থা, আর অনেকের চাকরি তো চলেই গেছে, বেতনও বাড়তেছে না, খরচ বাইরে গেছে। বর্ষার কারণে মানে মাঠ পাই সব কি প্লাবিত, সেক্ষেত্রে কিছুটা দাম বেশি হওয়া উচিত, কিন্তু দামটা অতিরিক্ত একটু বেশি। তবে মাছের বাজারে আছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমার কথা বলছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছ কেজিতে 50 থেকে 60 টাকা কমার কথা বলছেন তারা। তবে একমত নন ক্রেতারা। পুঁটি মাছ 400 টাকা, চিংড়ি মাছ 800, এটা 900 টাকা, 50 টাকা 60 টাকা, সব মাছের দামই কমছে। এখন কিনতে আসলে মাছের দাম বেশি, ওরা বলেই শুধু কমছে, বাস্তবে কমে নাই। তেল, ডাল, চিনি সহ মুদিবাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। ক্রেতারা বলছেন, রাস্তায় পণ্যবাহী বাহনের হয়রানি কমলে কমবে পণ্যের দাম। তেল 189 টাকা লিটার, 5 লিটার হচ্ছে আপনার 910 টাকা। আর চাল তাল সবই তো দাম আগের মতোই আছে, কোনোটার দাম বাড়েনি। বাইরে থেকে যে ট্রাকগুলা, কাঁচা বাজার ট্রাকগুলা ঢাকায় ঢুকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে তারা চাঁদা দিতে হয়। এই কারণে জিনিসগুলো বাজারে আস্তে আস্তে অনেক দাম বেড়ে যায়। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আগে প্রশাসনে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার 10 টাকা কমে 170 এবং সোনালী মুরগি 20 টাকা কমে 300 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ ক্যাপ্টেন। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।